প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই শীতের এই পড়ন্ত বিকেলে আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে এসেছি। আমার কৃষি বিষয়ক চ্যানেল কৃষি কাননের পক্ষ থেকে আমার এই আজকের এই ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। আমি বস্তায় রসুন চাষের একটি প্রকল্প এখানে করেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে বস্তার যে নিচের অংশ, সেখানে আমি রসুনের যে কোয়াগুলো ছিদ্র করে এগুলো রসুন দিয়েছি। আশা করি যে গাছগুলো বেশ ভালোই পুষ্টি পাচ্ছে এবং খুব ভালোভাবে বেড়ে উঠছে। আর আরেকটি বিষয় আমি যেটা করেছি সেটা হলো যে বস্তার উপরের অংশের যে খাবারটা, এই খাবারটা আর নিয়ে বেড়ে উঠছে আমার আপনার মটরশুঁটি, এবং খুবই সুন্দর স্বাস্থ্য এদের এবং সতেজ, অনেক সতেজ। গাছগুলো খুব ভালো সুন্দরভাবে বেড়ে উঠছে। আমি তরল সার, জৈব সার এবং হালকা কিছু রাসায়নিক সারও এর মধ্যে দিচ্ছি প্রয়োজন মাফিক। তো আশা করি যে এই মটর শুটি থেকে আমি এখানে বীজ পাবো। মূলত এটা আমি করেছি যে ওই মানে পুড়ে খাওয়ার জন্য। গ্রাম বাংলায় একটি অত্যন্ত আমাদের ছোটোবেলায় আমরা বিভিন্ন সময় যারা গ্রামে বাস করেন, ছোটোবেলায় আমরা বিভিন্ন সময় এই মানে এই মটরশুঁটি পোড়া খাওয়া দল বেঁধে গোল হয়ে বসে, এটা দারুণ মানে উপভোগ্য ছিল। আমি সেই স্মৃতিটাকে ধরে রেখেই মূলত আমার এই মটরশুঁটি করা। আমার আরও আছে, আরও কয়েকটা গাছ এরকমভাবে করেছি। তো এই একটা আপনাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। আশা করি যে খুব ভালোই ফলন পাবো, যদিও পরীক্ষামূলক, এবং এখানে অবশ্যই এই পরীক্ষা থেকে বাস্তবসম্মত কিছু আমরা ভালো ফল পাবো। এবং খুবই সহজ এই পদ্ধতি। বস্তার মধ্যে রাসায়নিক এবং জৈব সারের মিশ্রণে আমি মাটি তৈরি করেছিলাম, এবং দেখতে পাচ্ছেন যে আপনারা রসুনেরও খুব স্বাস্থ্য ভালো, এবং আশা করি যে আমরা ভালো ফলনই পাবো। এগুলো ফুল আসার সময় হয়ে গেছে, যদিও এটার মটরশুঁটির যে সিমটা, সেইটা অনেক সুস্বাদু খাবার এবং বিভিন্নভাবে এটাকে খাওয়া যায়। সিদ্ধ করে খাওয়া যায়, বিভিন্ন মাংসের সাথে খাওয়া যায়, ভেজে খাওয়া যায়, এবং এর ফুলগুলোও খুব সুন্দর দেখতে। আশা করি যখন ফুল ফুটবে তখনও আপনাদের ভিডিও দেখাবো। তো এখন এই মুহূর্তে গাছগুলো বেড়ে উঠছে, একদম বাড়ন্ত সময় এদের বেড়ে উঠছে। খুবই ভালো লাগার। আমি মাঝে মাঝেই এসে এদের সাথে এদের দেখি এবং এদের সাথে সময় কাটাই। আরও আপনারাও দেখতে পাচ্ছেন পাশে যে আমার এই যে কী বলে পেঁয়াজ চাষ করেছি বস্তায়, এগুলিরও খুব ভালো অবস্থা, স্বাস্থ্য খুবই সুন্দর এবং খুব সুন্দরভাবেই বেড়ে উঠছে। মাঝে মাঝে কিছু রাসায়নিক সার, জৈব সার এগুলা আমি প্রয়োগ করি। আশা করি এদের নিয়েও একদিন একটি ভিডিও আপনাদের দেখাবো। তো সবাই ভালো থাকুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই, এবং সাথে থাকবেন। ধন্যবাদ।